প্রিয় দর্শক, দুর্গ উৎসবে ইলিশ পাঠা নিয়ে যা বললেন মৎস্য উপদেষ্টা, চলুন আজকে এ বিষয়ে জেনে নিই তার মুখের কথা। এবারের দুর্গ উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ও অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন, সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেবে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষ এই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়, যেগুলো থেকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরা দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। শুক্রবার 13ই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা এ কথা সাফ সাফ বলে দেয়। বন্ধুত্বের নজির হিসাবে দুর্গাপূজার সময় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4000 টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা বলেছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমরা তাদেরকে দিতাম 4 টন ইলিশ, আর বিনিময়ে তারা দিত আমাদের 1 ডাল বন্যার পানি। তো বুঝতেই পারছেন, আর যখন আমাদের দরকার থাকতো পানির, তখন তারা এখানে শুকনোয় রাখতো। এটি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাণ্ড কারখানা। তো অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো আপোষ করতে রাজি নেই, যেটা পূর্ববর্তী সরকার বাংলাদেশের মানুষকে ঠকিয়ে এরকম কাজ করেছে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।